মারুতি ভ্যানের ধাক্কায় আহত এক সাইকেল চালক। শনিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের বেলি এলাকায়। জানা গেছে, এদিন সন্ধ্যায় বাবা মারুতি ভ্যান চালিয়ে মেয়েকে নিয়ে আরামবাগ থেকে গোঘাটের বাজুয়ার বাড়িতে ফিরছিলেন। সেই সময় হঠাৎ করেই এক সাইকেল চালক তাদের গাড়ির সামনে চলে আসেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি ভ্যানটি সাইকেল চালককে ধাক্কা মেরে জমিতে নেমে যায়। এই ঘটনায় গুরুতর আহত হন সাইকেল চালক। অল্পের জন্য রক্ষা পান বাবা ও মেয়ে। স্থানীয়রা আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে ভর্তি করেন। মানে কি দেখলেন? আমি যখন আসছি তখন দেখলাম মারুতি পাড়ার কোনো দোষ নেই। ঠিক আছে, এদিকে চাপাচাপি হচ্ছে, সাইকেলটা মাঝামাঝি যাচ্ছিল, সাইকেলটা মাথাতে যেয়ে ওকে তেমনি ঠেকে গেল, দুজন মিলে সাইড হয়ে গেল। এইটুকু আমি সাইড দিয়ে এসে দেখলাম। সাইকেল চালক কোথায় গেছে? চলে গেছে, আগে ডাক্তারখানা নিয়ে গেল। সাইকেল চালক কোন দিক থেকে আসছিল দাদা? এমনি দেখলেন যেটা, সে ওই দিকেই যাচ্ছিল। একই দিনে আসছিল, একই দিকে আসছিল? একই দিকে। আপনার কোথায় বাড়ি দাদা? এখানেই? আমার এখানেই বলো। কি এই জায়গার নাম কি দাদা? বেলি। কি নাম দাদা আপনার? বেলি নিমতলা। এটা আপনার নাম কি দাদা? আমার নাম শফিউল ইসলাম। আপনারা কোথায় বাড়ি আপনাদের? বাজুয়া। কি দেখলেন? আপনি গাড়িতে ছিলেন তো, কি দেখলেন? ট্রাক্টর যাচ্ছিল, পিছন থেকে একটা ওই ভুটভুটি আসছিল, ট্রাক্টরটাকে ওভারটেক করে দেবো, পিছনে দেখে না যে গাড়িটা আছে বলে ও বাঁ দিকে টানটা নিতে গাড়িটা ডান দিকে আসছিল। সাইকেলটা একটু মানে রাস্তার ডান দিকে একদম যায়নি, মানে রাস্তার ধারে একদম যায়নি, একটু ওই দিকে পড়ে যাচ্ছিলো। যে গাড়িটা ভুটভুটিটা মারতে গাড়িটা একটু ডুবে গেছে, আর সাইকেলটাকে লেগে থেকে গাড়িটা না রাখতে পেরে এদিকে চলে এসেছে। আর গাড়িটা এখানে আসতে সঙ্গে সঙ্গে কাস্টমার চলে গেছে। কজন ছিলেন আপনারা গাড়িতে? আমি আর বাকি দুজন। কারো কিছু হয়নি তো? আর সাইকেল চালক কি আছে? সাইকেল চালকের লেগেছে নাকি? হ্যাঁ, সে পাতা কোনখান থেকে আসছিলেন আপনারা? আরামবাগ থেকে বাড়ি যেতাম বাজুয়া। আর গাড়িটা এই সাইকেলটা কোন দিক থেকে? একই দিকে আসছিলেন? হ্যাঁ, দিকে যাচ্ছে অনেক মিটার। এটা হলো যদি একটু বলেন। ডান দিক থেকে একটা টোটো ট্রাক্টরকে ওভারটেক করে ডান দিক দিয়ে চলে এসেছে। এবারে এই ব্যক্তিটাও ওই ট্রলিটাকে দেখে ডান দিকে সাইড দিচ্ছে। আরামবাগ থেকে আসছিল? আরামবাগ থেকেই আসছে। টোটোর সাইকেলটা আরামবাগ দিয়ে যাচ্ছিল, সাইকেলটা আরামবাগ থেকে যাচ্ছিল। আর আমি জাস্ট ওই আপনার ওই ভুটভুটিটাকে ঝাঁক করে কাটিয়ে উনি আবার ডান দিকে যেয়ে ঢুকে গেছেন। মানে একই দিকে আসছিলেন আপনারা? একই দিকে আসছিল। এবারে ওনাকে বহু বাঁচাবার চেষ্টা করেছি, করে আমার নিজের মানে জীবন নিয়েও আমি চিন্তা ভাবনা করিনি যাতে ব্যক্তিটা কিছু না ক্ষয়ক্ষতি হয়, কিন্তু উনি সাইকেল সহ যে ডান দিক দিয়ে চাকাতে ঢুকে গেছেন। আমি মানে কোনো রকমে নিজেকে বাঁচিয়েছি বা ব্যক্তিটাকেও কোনো রকমে যাতে না ক্ষতি হয় চেষ্টা করেছিলাম, কিন্তু তার সত্ত্বেও আমার মেয়ে ছিল আর আমি ছিলাম। আপনাদেরও তো অনেক বিপদ হতে পারতো। এই যে এখানে সামনে খুঁটিটা ছিল। কিসের খুঁটি এটা? কিসের খুঁটি? কারেন্টের খুঁটি ছিল সামনে। কোথায় যাচ্ছিলেন আপনারা? বাড়ি? আমরা বাড়ি যাচ্ছিলাম, মেয়ে পড়া ছিল আরামবাগেতে, মেয়ে আস্তে আস্তে বাড়ি ফিরছিলাম। কি নাম দাদা আপনার? আমার নাম প্রসেনজিৎ রায়। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।